আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আজ আমি আমার সেই সুখের দিনগুলো ফিরে পেতে চাই, আমার আদালত আমি ফিরে পেতে চাই। আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে এই আমাকে কেন 20 বছর সাজা ভোগ করতে হলো? জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু দৃশ্য আছে যা দেখলে দর্শকের চোখে জল আসে, বুকের ভেতরটা কাঁপে। আবার এমন কিছু দৃশ্য আছে যা দেখে মনে হয় এটাই তো সিনেমা, এমনটাই হওয়া উচিত। আজ আমরা এমনই এক আইকনিক চরিত্রের গল্প বলবো, যে চরিত্র একসময় জেলের পোশাক পরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ওই বুড়া লোকটাকে ধাক্কা মারলে কেন? ওই বুড়া তোর বাপ লাগে নাকি? না, তোর বাপ লাগে শোরের বাচ্চা। হ্যাঁ দর্শক, আজকের গল্প জেলের আসামি। একটা সময় ছিল যখন বাংলা সিনেমার হিরো মানেই ছিল সমাজ রক্ষক এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মানুষ। কিন্তু সেই হিরো যখন অন্যায়ের ফাঁদে পড়ে জেলে যায়, তখন তার বুকের ভেতরকার কান্না, তার চোখের যন্ত্রণা দর্শকরা নিজের মতো করে অনুভব করত। সত্যি যদি এটা বিচারালয় হয়ে থাকে আর আপনি যদি ন্যায় বিচারক হয়ে থাকেন তাহলে বিচার করুন তার। এই চরিত্র শুধু সিনেমাই নয়, মানুষের জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। ভাবুন তো, একজন নির্দোষ মানুষ যাকে সমাজ ভুল বুঝেছে, যে নিজের প্রিয়জনের জন্য, নিজের সম্মানের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, কিন্তু শেষে এসে সে হয়েছে জেলের আসামি। এই এক কথায় লুকিয়ে আছে হাজারটা আবেগ, যন্ত্রণা আর গর্ব। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে খুনটি আমি করিনি মা। বাংলা সিনেমার পর্দায় বহু নায়ক নায়িকা এই চরিত্রে অভিনয় করেছে। কখনো ইলিয়াস কাঞ্চন, কখনো মান্না, কখনো সালমান শাহ, কখনো শাবানা, আবার কখনো আলমগীর। কিন্তু প্রশ্ন হলো, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অভিনয় কার ছিল এবং কে বেশি বিশ্বাসযোগ্য ছিল, আর কে সবচেয়ে বেশি দর্শকদের হৃদয়ে গেঁথে থাকা জেলের আসামি চরিত্রে অভিনয় করেছিল? আজ আমরা সেটাই দেখব, কোন অভিনেতা তার অভিনয় দিয়ে এই চরিত্রকে অমর করে তুলেছিলেন এবং কে এমনভাবে জেলের পোশাক পরেছিল যে দর্শক নিজের মনে বলেছে, না এটা শুধু অভিনয় না, এটা সত্যিকারের যন্ত্রণা। তো গাইস, আজ আমরা ডুবে যাব সেই সিনেমার জগতে যেখানে চোখের জল মিশে যায় তেগে, আর একটা সংলাপের মধ্যেই দর্শকরা অনুভব করে এই মানুষটা নির্দোষ। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের গল্প, বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে হৃদয় ছোঁয়া অধ্যায়। তো আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন মানেই একটা বাস্তব অভিনয়, একটু শান্ত কিন্তু দৃঢ় চরিত্র। কিন্তু রাজকুমার, তুমি এখানে বন্দী হলে কি করে? ভাগ্যের দোষে ওরা আমাকে খুনি বলে ধরে এনেছে। দুর্জয় আর বাঁচার লড়াই ছবিতে তার চরিত্র ছিল সমাজের অবহেলিত নির্দোষ মানুষ, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়ে। আর বেদের মেয়ে জ্যোৎস্নায় তার চরিত্র ছিল ভালোবাসা আর আত্মত্যাগের মিলন। যখন কাঞ্চন জেলের পোশাক পরে সংলাপ দিতেন, তার চোখের ভাষা দেখে মনে হতো সত্যি সে অন্যায়ের শিকার। জেলের আসামি চরিত্রে তার অনেকগুলো সংলাপই আছে, যে সংলাপগুলো দর্শকদের কাঁদাতে বাধ্য করে। ইলিয়াস কাঞ্চনের অভিনয় শান্ত কিন্তু গভীর। তার জেলের আসামি চরিত্রে দর্শকরা কখনো চিৎকার নয়, বরং নিঃশব্দ কান্না অনুভব করেছে। সেই কারণেই আজ তিনি আমাদের এই তালিকার 5 নম্বরে। বাংলা সিনেমার এক ক্লাসিক লেভেলের সংবেদনশীল অভিনেতা তিনি। যদি এটা বিচারালয় হয়ে থাকে আর আপনি যদি ন্যায় বিচারক হয়ে থাকেন তাহলে বিচার করুন তার। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়িকা শাবানা। বাংলা সিনেমার ইতিহাসে মায়ের মতো, স্ত্রীর মতো আর সংগ্রামী নারীর প্রতিচ্ছবি যদি কেউ একসাথে ফুটিয়ে তুলতে পারে, সেটাই শাবানা। মানুষের বিশ্বাসে আঘাত লাগলে তার কোনো জ্ঞান থাকে না। ওটা বলছে, ওটা করছে, সব বড় অজান্তেই করছে, ওকে মাফ করে দিন। দুর্জয় সিনেমায় তিনি শুধু একজন নারী চরিত্রে ছিলেন না, তিনি ছিলেন এক জেলের আসামির আত্মার প্রতিচ্ছবি। যখন তিনি তার ভাইয়ের জন্য কারাগারের দরজায় কাঁদতেন, তখন দর্শকও কাঁদত। শাবানার চোখের এক ফোঁটা কান্না মানে পুরো সিনটায় জীবন্ত হয়ে যেত। তিনি তার অভিনয়ের মাধ্যমে দেখিয়েছিলেন জেল শুধু পুরুষের নয়, একজন নারীর বুকেও জেল থাকে, সেটা হচ্ছে অপেক্ষার জেল।
তার ডায়লগের সরলতা, মুখভঙ্গির দৃঢ়তা আর সেই সময়ের ক্যামেরা এক্সপ্রেশন সব মিলিয়ে শাবানা এই চরিত্রে ছিলেন অনবদ্য। তাই আজকের লিস্টের 4 নম্বর জায়গাটি তার প্রাপ্য। সত্যি সত্যি তোর পরিচয় পেলাম তখন মাঝখানে নিষ্ঠুর দেওয়াল। এরপর আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক সালমান শাহ। এখন আসি সেই নামটাই, যার পর্দায় আসা মাত্রই নিঃশব্দ হয়ে যেত দর্শকরা। তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করনি। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। সত্যের মৃত্যু নেই সিনেমায় তিনি এমন এক আসামি যে নিজের ভালোবাসা আর সত্যের জন্য জেলে যায়, কিন্তু তিনি নির্দোষ থাকে। সালমান শাহর চোখের রাগ, মুখের ব্যথা আর সংলাপের আগুন সব মিলিয়ে চরিত্রটা যেন বাস্তব হয়ে গিয়েছিল। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে খুনটি আমি করিনি মা। তিনি যখন বলতেন সত্যকে মিথ্যা বলা যায় কিন্তু সত্যকে মারা যায় না, দর্শকরা তখন হাতে তালি দিয়ে হলে দাঁড়িয়ে পড়ত। সালমান শাহর অভিনয় শক্তি ছিল তার চোখে। তিনি কখনো চিৎকার করতেন না, কিন্তু তার চোখে আগুন ধরিয়ে দিত। জেলের আসামি চরিত্রে তিনি ছিলেন তরুণ প্রজন্মের জন্য প্রতিবাদের প্রতীক, আর সেই কারণে তিনি আজও দর্শকদের মনে অমর। মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না মা, আমিও মিথ্যে কথা বলছি না। এই তোমাকে আমি স্পর্শ করে বলছি সেই খুনটি আমি করিনি মা। এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক মান্না। বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জেলের আসামি যদি কাউকে বলা হয় তাহলে সেটা নিঃসন্দেহে মান্নাই। বাবা, আপনাকে মাটি কাটতে হবে না, আপনার কাজটা আমি করে দেব। আম্মা সিনেমায় তার কষ্টের সংলাপ এবং জেল থেকে বলছিতে তার গলা কাঁপানো ডায়লগ সব মিলিয়ে তিনি ছিলেন সাধারণ মানুষের হিরো। বাবা নিয়ে যদি আর একটা কথা বলিস তবে ভুলে যাব আমি কয়েদি, তুই পুলিশ। মান্নার অভিনয়ে জেল মানেই ছিল অন্যায়ের প্রতিবাদ। তিনি যখন জেলের মধ্যে থেকে ডায়লগ দিতেন তখন দর্শকরা বুক চাপড়ে বলতো এই তো আমাদের নায়ক। তার চোখে ছিল এক ধরনের সত্যিকারের কষ্ট আর এক ধরনের আত্মবিশ্বাস। এই কারণেই মান্না জেলের আসামি চরিত্রকে শুধু পর্দায় না, মানুষের জীবনের অংশ বানিয়ে ফেলেছিলেন। তিনি ছিলেন জনগণের হিরো এবং ন্যায় বিচারের কণ্ঠস্বর। ওই বুড়া লোকটাকে ধাক্কা মারলে কেন? তোর বুড়া তোর বাপ লাগে নাকি? না, তোর বাপ লাগে শুয়োরের বাচ্চা। মান্নার চরিত্র বিবেচনা করলে আমাদের আজকের লিস্টেতেও মান্নাই 1 নম্বরে থাকবে, কিন্তু আমরা আজকের লিস্টের 1 নম্বরে রেখেছি নায়ক আলমগীরকে। এখন আসে বাংলা সিনেমার সেই কিংবদন্তি অভিনেতার কথাই। তিনি শুধু সংলাপে নয়, শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি দিয়ে অভিনয় করেছেন। শুনে চলে আয়, আমি নির্দোষ, আমি নাকি নির্দোষ মা, মা আমি নাকি নির্দোষ। নিষ্পাপ ও 20 বছর পর সিনেমাতে তার জেলের আসামি চরিত্র ছিল একেবারেই বাস্তব। তিনি যখন কারাগারের ভিতর থেকে স্ত্রী বা সন্তানের নাম ধরে ডাকতেন দর্শকরা কেঁদে ফেলত। আরে তোর মায়ের সাথে অন্যায় করেছিলাম বলে আজ আমার এই শাস্তি হয়েছে। না বাবা, এই শাস্তি আমার প্রাপ্য ছিল না। তিনি এমনভাবে সংলাপ দিতেন যেন সত্যিই তিনি জেলে আছেন। তার 20 বছর পর সিনেমার অনেক ডায়লগই দর্শকদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। তিনি যখন আদালতে সবার সামনে জজ সাহেবকে বলে ফিরিয়ে দিন আমার 20টি বছরকে, সেই ডায়লগ যেন দর্শকদের হৃদয়ে গিয়ে লাগে। আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে এই আমাকে কেন 20 বছর সাজা ভোগ করতে হলো? আমার আদালত পারবেন ফিরিয়ে দিতে আমার সেই সুখের দিনগুলো? আলমগীর একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যদি সিনেমায় জেলে যাই দর্শকও আমার সঙ্গে জেলে যাবে। এটাই ছিল তার অভিনয় শক্তি। তার গলার স্বর, চোখের অভিব্যক্তি, দেহভঙ্গি সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার পারফেক্ট জেলের আসামি। তাই আজকের লিস্টের 1 নম্বরের জায়গা তিনিই প্রাপ্য। আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আজ আমি আমার সেই সুখের দিনগুলো ফিরে পেতে চাই, আমার আদালত আমি ফিরে পেতে চাই। তো যাই হোক গাইস, জেলের আসামি চরিত্র মানেই শুধু অপরাধী নয়, তারাও কিন্তু মানুষ, যার চোখে ব্যথা, হৃদয়ে আশা আর প্রতিটা নিঃশ্বাসেই লড়াই। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা, কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। ইলিয়াস কাঞ্চন, শাবানা, সালমান শাহ, মান্না ও আলমগীর প্রতিজনই তাদের অভিনয় দিয়ে দেখিয়েছিলেন কিভাবে জেলের ভেতরে থাকা মানুষও দর্শকদের হৃদয় স্পর্শ করতে পারে।
কেউ প্রাকৃতিকভাবে, কেউ চোখের ভাষা দিয়ে, কেউ সংলাপ দিয়ে এই চরিত্রকে জীবন্ত করেছিল। দর্শকরা মনে রেখেছে সেই কষ্ট, সেই আশা, সেই লড়াই। এই চরিত্রগুলো আমাদের মনে করিয়ে দেয় জেলে শুধু শাস্তি নয়, এখানে আছে মানবিকতা, সংগ্রাম, স্বপ্ন আর আশা। তো এই চরিত্রে আপনার প্রিয় নায়ককে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি বন্দি কারাগারি।